সকলকে নিয়ে নির্বাচন না করলে ভালো নির্বাচন হবে না। এটা বললেই আমি দেশদ্রোহী, এসব বলা কোনো অর্থ নেই। এগুলো কথা আমরা সবসময় বলেছি, আগেও বলেছি। যখন আমরা বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে যখন কথা বলতাম তখনও বলতাম বিএনপি জামাতকে বাদ দেওয়া ঠিক হচ্ছে না, এবং জামাতকে যখন ক্যান্সেল করা হয়েছে আমরা বাধা দিয়েছি। এগুলো দেশের জন্য মঙ্গল বয়ে আনে নাই, এখনও আমরা সেটাই দেখছি। এবং ভবিষ্যতে তারা যে প্রোগ্রাম করছে, শেখ হাসিনা তো তবু ওনার কোনো সেরকম ধরনের বড় কোনো আদর্শ নিয়ে করেননি। এটা একটা রাজনৈতিক হিসাবে করেছেন, যতটুকু সাকসেস করা দরকার যেভাবে করা দরকার। কিন্তু একটা আদর্শভিত্তিক দল যদি এই ধরনের একেবারে ডেসপারেটলি আসে, তখন কিন্তু দেশের জন্য এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় টু সারভাইভ অ্যাজ এ নর্মাল কান্ট্রি। এবং নর্মাল কান্ট্রি না হলে আমাদের দেশের যে অবস্থা হবে, যদি ফেইল্ড স্টেটের মতো হয়ে যায়, লক্ষ লক্ষ লোক হয়তো দেখা যাবে দুর্ভিক্ষতে মারা যাবে, হয়তো গৃহযুদ্ধ হবে। এবং দেশের যদি এমন একটা পরিস্থিতি হবে যে যেগুলো দেশ আমরা দেখে, এখন আমরা টেলিভিশনে দেখে আমরা আতঙ্কিত হই, আমাদের দেশ সেদিকে চলে যেতে পারে আমি আশঙ্কা করছি। এই জন্যই আমি বলছি যে অনিশ্চয়তাটা কাটানোর জন্য এই সরকার চলে যাওয়া উচিত। এই সরকারের পরে একটা নিউট্রাল সরকার আসা উচিত, এবং সবাইকে নিয়ে একটা নির্বাচন করে নির্বাচনের পরে যত রকম সংস্কার এগুলো হাত দেওয়া উচিত। কারো কোনো অথরিটি বা কী বলবো, কারো কোনো সেই ধরনের ম্যান্ডেট কেউ কাউকে দেয়নি। এটা বলা হচ্ছে, এটা খুব বেশি করে বাড়িয়ে বলা হচ্ছে, গায়ের জোরে বলা হচ্ছে। ম্যান্ডেট দিতে গেলে আপনাকে ইলেকশনে যেতে হবে। কোন লোক খারাপ, কোন লোক দেশের জন্য মঙ্গলজনক নয়, এটা দেশের জনগণ ঠিক করবে। এটাই হলো গণতন্ত্র, যে আমাকে সুযোগ দিতে হবে। দেশের জনগণ বলবে যে আওয়ামী লীগকে আমি চাই না, দেশের জনগণ বলবে যে আমরা জাতীয় পার্টিকে চাই না। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে এটা করতে পারেন না। শেখ হাসিনা এটা করেনি, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে করেনি। উনি পরিবেশ সৃষ্টি করেছিল, তারা আসেনি, আসতে পারেনি বা আসতে দেননি, যেটি হোক। তো কিন্তু উনি যেটা করেছিলেন, ওই সেন্টারিস্ট অ্যান্ড লেফট লিন পার্টিকে নিয়ে আমাদেরকে জোট করেছেন, আমরা মিডলে ছিলাম। এরাও আবার ওই মানে বিএনপি এবং জামাতরা মিলে একটা ইলেকশন করতে চাচ্ছেন, একেবারে সিমিলার এবং একই ধরনের স্টাইল। তাহলে ওই নির্বাচনে যোগদান করলে যদি ফেসিবাদের দোসর হওয়া যায়, তাহলে এই নির্বাচনে করে যারা আসবেন তারা ফেসিবাদের দোসর কেন হবেন না? বা তাদের এই অপরাধে যদি শেখ হাসিনাকে কোনো শাস্তি দেওয়া যায়, তাহলে এই ধরনের অপরাধে অন্য কাউকে কেন শাস্তি দেওয়া যাবে না? আর ইলেকশন গণতন্ত্রকে নষ্ট করার জন্য ইলেকশন করা, সেই সব ইলেকশনে পার্টিসিপেট বাংলাদেশের সব দলই করেছে। আমি বলতেছি ফার্স্ট আর সেকেন্ডটা বাদ দিলাম, থার্ড যেটা হয়েছে সেইখানেও নির্বাচন, যেটা 86 হয়েছে, সেই নির্বাচনে কোনো ভালো নির্বাচন হয়নি, সেখানেও অনেকে পার্টিসিপেট করেছে। তারপরে ফোর্থ ইলেকশন যেটা হচ্ছে 88, এটা কোনো ভালো নির্বাচন হয়নি, সেখানেও অনেকে পার্টিসিপেট করেছে। আবার ফিফথে এসে আমাদের নির্বাচন ভালো হয়েছে। সিক্সথে এসে 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন 1996, সেটাও ভালো নির্বাচন, একতরফা নির্বাচন, সেটাও করেছে একজন, যারা অনেকেরা তো করেছে। 7th পার্লামেন্ট ভালো নির্বাচন হয়েছে। 8th পার্লামেন্টে নির্বাচন ভালো হয়েছে, কিন্তু 9th পার্লামেন্টের আগে একটা 111 গভর্নমেন্ট আসতে হয়েছে, কারণ তখনও আবার নির্বাচন ব্যবস্থার উপর হাত দেওয়া হয়েছে। সেখানেও কিছু দলের ইনভলভমেন্ট ছিল এসবে। 9th পার্লামেন্ট ভালো হয়েছে, 10th, 11th, 12th ভালো হয়নি। সেটা আমরা সবাই বলি। তবে সেই কারণে যদি বাদ দিতে হয়, নির্বাচন গণতন্ত্রের বিপক্ষে, জনগণের বিপক্ষে নিয়ে নির্বাচন করা বা নির্বাচন পার্টিসিপেট করা বা নির্বাচন ইনিশিয়েট করা, এগুলো কিন্তু বাংলাদেশের সব দলই এই ক্যাটাগরিতে বলবে। এখনও যে আমাদেরকে বাদ দিতে চাচ্ছে, আমাদের সঙ্গে আরও অনেক দল এই সব নির্বাচনে ছিল। এমনকি 2014 সালে তো আমি নির্বাচন করিনি, আর আমাদের প্রায় 270 জন নির্বাচন থেকে আমরা উইথড্র করেছি, এবং আমি তো মন্ত্রী ছিলাম। পরে আমাকে মন্ত্রিত্ব অফার দেওয়ার পরেও আমি করিনি। যে আমরা এমপি তো আমাকে বলেছিল দাঁড়াতে হবে না, কিছু করতে হবে না, এমনি আমার উইথড্র লেটার অ্যাকসেপ্ট করা হয়নি, আমি সেটাও করিনি। যে আমরা কিন্তু নির্বাচন এমপি হওয়ার জন্য বা মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করিনি, আমরা দেশের জন্য রাজনীতি করেছি। তারপরেও 2014 পরে বিএনপি, সব দল, সব লোকাল গভর্নমেন্টে তারা পার্টিসিপেট করছে। তাহলে তারা বৈধতা তারা দেয়নি তা তো বলতে পারে না। 218-তে সকলে পার্টিসিপেট করছে, তা বৈধতা দেয়নি তারাও বলতে পারে না। 224-এ অনেক দল করেছে, সবাইকে বাদ দিয়ে আমাদেরকে করা হচ্ছে, অন্য কাউকে কেন ডিস্টার্ব করা হচ্ছে? ওই যে বললাম যে ভোটগুলি আওয়ামী লীগকে বন্ধ করে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের ভোটগুলি যাবে কোথায়? এটা কিন্তু স্বাভাবিকভাবে বিএনপিকে অনেকে সাপোর্ট করতো তাদের রক্ষা করার জন্য, সেগুলো বা আমাদেরকে সাপোর্ট করতো। তো আমাদের সাপোর্ট করলে আর বিএনপিকে সাপোর্ট করলে, যারা বিএনপির প্রতিপক্ষ বা আমাদেরকে যারা মনে করে যে আমরা তাদের সঙ্গে থাকবো না বা থাকতে চাইবো না, তাদেরকে বাদ দেওয়া, এই একটা পলিসিতে দেশ চলছে। একেবারে ওপেনভাবে কতগুলো জিনিস করা হচ্ছে, যেটাকে
কোনো কোনো এথিক্সের মধ্যে পড়ে না, কোনো নীতির মধ্যে পড়ে না। কিছুটা গায়ের জোরে, কিছুটা বিভিন্ন প্রপাগান্ডা করে, বিভিন্ন ইউটিউবারদের কথাবার্তা বলে এই ধরনের আমাদেরকে ষড়যন্ত্র করছি। আমরা কারফিউ দিতে চেয়েছি, আমি কার সাথে কথা বলে যে কী করতে চেয়েছি, সরকার পতনের আন্দোলন করতে চেয়েছি, এই সমস্ত প্রপাগান্ডা কন্টিনিউয়াসলি করা হচ্ছে। তো যাই হোক, আমরা আমরা চাই যে অনিশ্চয়তা থেকে দেশ রক্ষা পাক, এবং এটা রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো বর্তমান সরকার যেহেতু নির্বাচন করে আরেকটা ভালো একটা সরকার গঠন করে চলে যেতে পারছেন না, স্বাভাবিকভাবে ওনারা কোনো ভালো নির্বাচন করছেন না, অতীতে সামনেও করতে পারবেন না, কারণ ওনাদের সে অ্যাটিটিউডই আমি দেখছি না। ওনারা অর্ধেক লোক এমনি বাদ দিয়ে রেখেছেন, এখনও বাদ দিয়ে রেখেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে। কাজে একটা ভালো গভর্নমেন্ট আসুক, যারা ভালো বলতে আমি যারা নিউট্রাল গভর্নমেন্ট, এবং তারা সব দলকে নিয়ে একটা নির্বাচন করুক। সেই নির্বাচনের মাধ্যমে দেশে যে সরকার গঠিত হবে সেই সরকারকে আমরা সকলে সাহায্য করি, তাহলেই দেশ উত্তরণের পথে এগিয়ে যাবে, এটি আমার বিশ্বাস।